আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হচ্ছে সূরা জিলজাল। এটা মাদানী সূরা, এসে মাদানী সূরা, মদিনা অবতীর্ণ হয়েছেন। আয়াত 8 এবং 1 রুকু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. আমি মুস্তাফিজ স্যারকে অনুরোধ করব উনি তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. স্যার আর একটু ক্লিয়ার হোক। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. الله. إذا زلزلت الأرض زلزالها وأخرجت جاتان بليز. وأخرجت جاتان بليز. جاتان هو. وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. স্যার আমরা প্রথম থেকে প্রতি আয়াতে দম ফেলে ফেলে একটু বলেন, তাহলে শুনে আবার। হ্যাঁ, إذا زلزلت الأرض زلزالها. স্যার এই বলি, إذا زلزلت الأرض زلزالها. إذا
إذا زلزلت الأرض زلزالها ما شاء الله. وأخرجت الأرض وأخرجت الأرض أثقالها ما شاء الله. وقال الإنسان ما لها وقال الإنسان ما لها গুণাটাই বেশি করে একালে পড়ি। وقال الإنسان ما لها ما شاء الله. يومئذ تحدث সুটান পড়ছে। يومئذ تحدث أخبارها ما شاء الله. بأن ربك أوحى لها بعد টান্ডা পড়ে بأن ربك أوحى لها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ গুণনা করেন গমে বাগুন্না এটা يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا أكبر فينيشن يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم هم تنهبنا هو تنهبنا أعمالهم سلام अपने पुतियात दुम फले बोलने वाला है अष्टाता हिंदू फलन يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره মিথ থাটা একটু নরম হবে فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة فمن يعمل مثقال ذرة خيرا نقولنا هو بنا اسبوعي فمن يعمل مثقال ذرة خيرا يره
خيرا يره خيرا يره আবার বলি না يومئذ يصدر الناس أشتاتا ليروا حمزة العين أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا না স্যার যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে টানা যাবে না أشتاتا হবে أشتاتا ليروا يومئذ يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم স্যার হামজার আইনটা পার্থক্য হামজা এবং আইনটা পার্থক্য হতে হবে ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا 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 يره ذرة شرا يره ذرة نعم ذرة اكفر قلنا سر ذرة شرا يره ومن يعمل مثقال ومن يعمل مثقال ذرة شرا يره ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره شرا يره صدق الله العظيم صدق الله العظيم সারিটো বঙ্গ অনুবাদ সরল বঙ্গ অনুবাদ দিছে সূরা জিলজাল মদিনায় অবতীর্ণ আয়াত সংখ্যা 8 রুকু 1 এখানে বলা হচ্ছে পৃথিবী যখন সকম্পনে প্রচণ্ডভাবে প্রকম্পিত করা হবে এবং ভূমি যখন তার গর্ভস্থ সকল বোঝা নির্গত করবে আল্লাহ 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 আর মানুষও বলবে তার একই হলো সেদিন তুমি তার সাথে সংশ্লিষ্ট সকল সংবাদ বর্ণনা করবে তার কারণ আপনার প্রতিপালক তাকে এর আদেশ দিলেন সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আত্মপ্রকাশ করবে যাতে তাদেরকে কর্মফল দেখানো যায় অতএব যে অনুপরিমাণ সৎকর্ম করে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ অসৎকর্ম করে তাও সে দেখতে পাবে অনুমানে স্যার জররা পরিমাণ মানে খুব ক্ষুদ্র পরিমাণ ভালো কাজের প্রতিফল এবং খারাপ কাজের প্রতিফল দেওয়া হবে খারাপ কাজেরও প্রতিফল দেওয়া হবে তো কাজ যতই খারাপ হোক সেটাকে কখনোই গ্রহণ করা যাবে না, যত ছোটই হোক আল্লাহ দূরে থাকতে হবে। আর গুনাহ নেক কাজ যতই ক্ষুদ্র হোক সেটাকে ছাড়া যাবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ। আমাদেরকে বোঝার এবং সে আমল করার তৌফিক দান করুন।
আমিন 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 স্যার, খুব সুন্দর লাগলো আপনারটা শুনে। স্যার আমরা তো এইভাবে যে আমাদের জীবনে আমরা দেখতেছি যে এমনি ইয়ার্কি করতে করতে অনেকে এটা খারাপ কাজ করে ফেলতেছে, মস্কারা করতে করতে মুখ খারাপ করে গালি দিচ্ছে, বাপ্পা তুলে, বন্ধু বান্ধব এরকম অনেকে মানে ছোটো মানে গুণা যে মনে করতেছে না সে যে গুণা, বা অনেক সময় এটা কুফরি হয়ে যাচ্ছে, সেরেক হয়ে যাচ্ছে। যেমন একজনে বলছে যে করোনার সময় যদি আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো আমরা না খেয়ে মারা যেতাম। স্যার এটা কথাটা কেমন? এটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, পবিত্র টোটাল কোরআনটাই মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য এটা নাজিল করা হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবী আজমাইগণ ব্যক্তি জীবনে আমলের মাধ্যমে এই কোরআনের বাস্তবায়ন আমাদের দেখিয়ে গিয়েছেন। আমিন। তো যেহেতু বাস্তবায়ন দেখিয়ে গিয়েছেন, এখন হচ্ছে কি বিজ্ঞানীরা এটার উপর আরও গবেষণা করে দেখছে যে বিষয়গুলো আমাদের কাছে অনুদ্ঘাটিত ছিল, যে ইসলামের কোনো একটা আমল যে অনুদ্ঘাটিত ছিল সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে আমলটাই মানুষের জন্য কল্যাণকর। যেমন আমরা ধরেন যে রোজার যে সাইন্টিফিক যে আপনার উপকার, বৈজ্ঞানিক উপকার, এটা হয়তো বা হাদিস কোরআন ওই সময়ে বিজ্ঞান এতটুকু উন্নত না হওয়ার কারণে সেটাকে কিন্তু আমাদের যে উপকারিতা কি, দেহের উপকারিতা, সেটা কিন্তু যদি উদ্ঘাটিত ছিল না। বাট এই আমলের মাধ্যমে বিজ্ঞানীগণ, চিকিৎসা বিজ্ঞানীগণ এটা বিশ্লেষণ করতে সক্ষম হয়েছে। রোজার মাধ্যমে শরীরের আপনার দৈহিক উন্নতি করে আল্লাহ। এবং হচ্ছে আল্লাহ রাসূল এশার নামাজের পর দ্রুত ঘুমিয়ে পড়তেন, শেষ রাত মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তেন। এবং আমাদেরকে ঠিক ওইরকম নির্দেশনা দিয়েছে যে আমরা যাতে করে এটা আর্লি যাতে আমরা ঘুম থেকে উঠি। আর্লি ঘুম থেকে ওঠার মাধ্যমে আপনার হৃদক্রিয়ার যে তাদের ক্যাপাসিটি সেটা বিল্ড আপ হয়। এবং সেটা হচ্ছে কি আপনার যারা নাকি আর্লি ঘুম থেকে ওঠেন তাদের কিন্তু আপনার স্ট্রোকের যে আপনার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার বা যে এই ধরনের ঝুঁকি থাকে সেই ঝুঁকি তাদের কম থাকে। অথচ এই আমলটা কিন্তু শুরু হয়েছে 1400 বছর আগে আল্লাহ রাসূলের জামানা থেকে শুরু হয়েছে, কিন্তু আবার বহু বছর পরে বিজ্ঞানীগণ এটা খুঁজে বের করতে পারছেন এই আমলের মাধ্যমে মানুষের শারীরিক এবং আত্মিক উন্নয়ন ঘটে। তার মানে কি, আমরা যেটা জানি না ওই আমলটাও, যে আমলটার আপনার আমাদের ইহকালীন কি উপকার পাচ্ছে, যেটা জানি না সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার শরীরে বা দেহের কোনো উপকার হচ্ছে বা মনে কোনো উপকার হচ্ছে। স্যার একটা কথা আছে না যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা কবিতা। আমি যে কথাটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অর্থাৎ যে আমলের মাধ্যমে একটা মানুষের শান্তি দুনিয়াতে হয়, পরকালের মুক্তি হয়, এই আমলগুলো আমরা করি। এখন একটা কথা হচ্ছে যে আমি যে আমলটা করছি সেই আমলটাতে আমি কতটুকু শান্তি পাচ্ছি বা অপর একজন ভাইকে কতটুকু আমি শান্তিতে রাখছি। যদি দেখা যায় আমার কথায় বা কর্মে, আমার কাজে যদি নাকি অন্য একটা ভাই অশান্তিতে থাকে, তাহলে আমি সেদিন জুলুমবাজ হিসেবে কবে আমাকে জীবিত মানে উঠতে হবে। কারণ হচ্ছে এই কারণে, কারণ আল্লাহ তাআলা তো টোটাল কোরআন শরীফ মানুষ শান্তির জন্য করা হয়েছে। একটা হাদিস আছে, যার মুখ, যার জবান এবং হাত হইতে অপর ভাই নিরাপদ নয় সে কখনো মুমিন না। আল্লাহ। এখন দেখা যাচ্ছে আমরা যদি কাউকে যে কোনো ইস্যু নিয়ে সীমা লঙ্ঘন করি, কথার সীমা লঙ্ঘন করা, আমরা অনেক সময় অনেক আলেম ওলামাদেরকে দেখছি, খুব জ্ঞানী মানুষ, আলেমদার আমলদার লোক, কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দেয়, কথায় কথায় মানুষকে ইহুদি দালাল বলে থাকে। আসলে ইহুদির দালাল একবার সে যুক্তি তর্ক দেয়, ইহুদিরা যে কাজ করে দুজন সে কাজ হতে ইহুদির দালাল হয়ে গেল। আসলে এগুলো হলো একটা মানুষের কষ্ট দেওয়া। যদি কোনো একটা মানুষের কষ্ট দেওয়া হয় তাহলে তো তার জবান থেকে আরেকজন নিরাপদ নয়, নিরাপদ নয়, সে মুমিন হওয়ার তো সঙ্গে সে মুমিন হইতে পারবে না। আল্লাহ রাসূলের কথা। তো আমাদের সমস্ত কিছু বিষয় কথাগুলো বলার ক্ষেত্রে যাতে সংযত হয়ে সীমা লঙ্ঘন যাতে না হয়, সীমা লঙ্ঘন সীমার ভিতর থেকে কথা বলা হয়। ইভেন কি যদি কোথাও যুক্তি তর্ক বা আপনার কোথাও যদি কথা কাটাকাটিও হয়, যুক্তি তর্ক আসে, সেখানে কিন্তু আল্লাহ সাল্লাহ কোরআন শরীফ কিন্তু সে যুক্তি বা তর্ককে এড়িয়ে যেতে বলছে কালু সালাম, বলছি রহমানের বন্দা তো তারাই যারা যেখানে আপনার ওই অযৌক্তিক ফায়সা বা কথা চলে সেখানে তারা এড়িয়ে চলে। রহমত প্রাপ্ত বন্দা, আল্লাহ তাআলা আমাদের কিছু রহমত প্রাপ্ত বন্দাদের মধ্যে শামিল করুন। আমি রহমত প্রাপ্ত বন্দা হতে পারলাম কিনা এটা আমাকে দিন শেষে আমাকে আত্মসমালোচনা করতে হবে। সকালে যে আমি একদম যে বাথরুমতে যাওয়া থেকে শুরু করে আমার ব্যক্তি জীবনের শারীরিক প্রয়োজন, মানসিক প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন,
দিনভর যে আমরা কাজ করলাম সেটা কতটুকু কোরআন হাদিসের আলোকে হলো সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে। আসলে উপলব্ধি করার জন্য কোরআন হাদিস নিয়মিত আপনার চর্চা করতে হবে। কোরআন হাদিস আলেম ওলামাদের সাথে কোরআন হাদিসের যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো পড়া, অর্থ বোঝা এবং আলেম ওলামাদের সাথে মাস করা এবং সেটাকে নিজের আইডিয়াকে শেয়ারিং করার মাধ্যমে আমরা আমাদের আমলকে উন্নত করতে পারবো। আর যদি নাকি চোখ কানার মতো কারো একটা নির্দেশ আমরা মানি তাহলে হবে কি আমরা গুমরাহিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে গুমরাহি মুক্ত জীবনযাপন করার তৌফিক। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা আপনি রাখলেন। বিশেষ করে আমরা কোনো আলেমকে আমরা সরাসরি কাফের ফতুয়া না দিই, তাকে এমনিভাবে অকথ্য ভাষায় গালাগালি না করি, আমরা আত্মসমালোচনা বাই দিয়ে বসবো বা মোবাইলে কথা বলবো যে ভাই আপনার এটা ভালো, এটা মন্দ, এটা আপনি একটু ঠিক হয়ে গেলে ভালো হয়। যেহেতু আপনি ইসলামিক খেদমত করছেন, আমি ইসলামিক খেদমত করছি, তো এইভাবে করলে ভাই। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।